নমস্কার বন্ধুরা। তো আপনারা অনেকেই হয়তো জানেন বা যারা জানেন না তাদেরকে আমি বলে দিচ্ছি। গত 26শে জানুয়ারি রাত ৩টে নাগাদ রুবিতে আনন্দপুরে ওয়াও মোমোর একটা ওয়্যার হাউসে আগুন লেগে যায়। যতটুকু শুনলাম আগুনটা পাশেই কোনো পুষ্পাঞ্জলি ডেকোরেটর বলে কোনো তার গোডাউন ছিল, সেখান থেকে নাকি আগুনটা ওয়াও মোমোর ওয়্যার হাউসে এসছিল। আমার এই ভিডিওটা করার কিছুক্ষণ আগে ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী 21 জন এখনো পর্যন্ত মৃত আর 28 জন এখনো পর্যন্ত নিখোঁজ। এটা ইন্ডিয়া টুডে রিপোর্ট। কিন্তু আমি এক একটা খবরের অ্যাপে যখন চেক করছি তখন দেখছি এক এক রকম ওখানে সংখ্যা দেখাচ্ছে। এদিকে ওয়াও মোমোর তো কিছু আলাদাই হিসাব চলছে। আজকে হঠাৎ দেখলাম ওয়াও মোমো টুইট করেছে, যেখানে বলছে যে ওদের 3জন স্টাফ ছিল যারা নিহত হয়েছে, তার জন্য ওদেরকে প্রত্যেক ফ্যামিলিকে 10 লাখ টাকা করে দেওয়া হবে, তাদের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে, তাদের প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে যতদিন থাকবে। তা এইসব কথা বলা হচ্ছে। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে যখন ওয়াও মোমোর ওয়্যার হাউসে আগুনটা লেগেছিল তখন সেই স্টাফগুলো সেখান থেকে বেরোতে পারলো না কেন? এটা কি আপনারা জানেন? আমি আপনাদের বলছি। সেই ওয়াও মোমোর ওয়্যার হাউসের গেটে প্রত্যেক দিন রাতে সেখানকার সুপারভাইজার যখন যেত বাইরে থেকে তালা মেরে যেত। কারণ কি? কারণ তারা বলছে যে সেখানে নাকি চুরি হবে, রাত্রেবেলা চুরি হতে পারে, তাই জন্য তারা তালা মেরে যেত। তা রাত্রেবেলা চুরি হওয়ার জন্য যদি তালা মেরে যেতে হয়, তাহলে আপনাদের এতগুলো সিসিটিভি আর এতগুলো সিকিউরিটি গার্ড ওখানে কী কাজ করতো? আর এই কথাগুলো আমি আমার মন থেকে বলছি না, এই কথাগুলো যেসব লোকেরা ওখানে কাজ করতো তাদেরই ফ্যামিলির লোকেরা ইন্টারভিউতে বলছে। আজকে ওয়াও মোমোর মতো একটা এত বড় কোম্পানি, এত ঝা চকচকে, হ্যাঁ, পাড়ার মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে গেলেই একটা করে ওয়াও চায়না, ওয়াও মোমো, হ্যাঁ, ওয়াও কুলফি, ওয়াও চিকেন, এতগুলো এদের দোকান দেখা যায়। কিন্তু এদের ওয়্যার হাউসে যেখানে এতগুলো স্টাফ কাজ করে, যেখানে এদের এতগুলো ফ্লেমেবল জিনিস থাকে, যেখানে এদের এত কাঁচা মাল থাকে যেগুলোতে যখন তখন আগুন লেগে যাওয়ার ভয় থাকে, সেখানে ফায়ার সেফটির নামে এরা কী খরচা করছে? এর থেকে একটা জিনিস তো প্রমাণ হয় যে ওয়াও মোমোর যে ওয়্যার হাউসগুলো আছে বা যেটাতে আগুন লেগে গেছিল, এখানে ফায়ার সেফটির নিয়মগুলোকে শুধু কাগজ পর্যন্তই সীমিত রাখা হয়। অ্যাকচুয়ালি সেটা ফিল্ডে প্র্যাকটিক্যালি সেটা অ্যাপ্লাই করা হয় না। যদি অ্যাপ্লাই করা হতো তাহলে এত বড় একটা ঘটনা ঘটতে পারতো না। ওয়াও মোমোর ওপর লেভেল থেকে বলছে যে তাদের ওয়্যার হাউসে নাকি ফায়ার এক্সটিংগুইশার রাখা ছিল। তো ফায়ার এক্সটিংগুইশার একটা এত বড় ওয়্যার হাউসে শুধু কয়েকটা ফায়ার এক্সটিংগুইশার রাখাটাই কি ফায়ার সেফটি হয়ে গেল? এতেই আপনাদের সব কিছু দায়িত্ব শেষ? আমার তো শুধু ভেবেই খারাপ লাগছে সেই মানুষগুলোর জন্য যারা এখনো পর্যন্ত তাদের সেই ফ্যামিলি মেম্বারটা যে কাজে গেছিল আর তার এখনো বডিও খুঁজে পাওয়া যায়নি, তার জন্য অপেক্ষা করছে যে হয়তো সে বেঁচে আছে আর সে হয়তো ফিরে আসবে, কিন্তু আদেও সে আর ফিরে আসবে না। আজকে ওয়াও মোমোর অথরিটির এই ছোট ছোট ভুলগুলোর জন্য যে এতগুলো মানুষের প্রাণ গেল, এর দায়িত্ব কে নেবে? শুধু কি ওই 3-4টে মানুষকে 10 লাখ টাকা করে আপনারা দিয়ে দিলে সেই মানুষের জীবনের ক্ষতিপূরণটা আপনারা দিয়ে দিলেন? এতটাই সোজা মনে করেন? পুলিশ বলছে এটা নিয়ে ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশন হওয়ার পর এটার কি কারণে আগুন লেগেছে, কি হয়েছে না হয়েছে সেগুলো ডিটেলসে জানা যাবে। আমার কথা হচ্ছে 26 তারিখে আগুন লেগেছিল, আজকে 3-4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আপনারা ওয়াও মোমোর একটা হায়ার লেভেলের অথরিটির কাউকে কেন অ্যারেস্ট করেননি? আজ ওয়াও মোমোতে আগুন লেগে এতগুলো লোক মারা গেছে, কিন্তু মিডিয়াতে বলুন, নিউজে বলুন, কোথাও এটা নিয়ে এত চর্চা দেখছি না। কেন জানেন? কারণ ওয়াও মোমো একটা অনেক বড় কোম্পানি, তো নিশ্চয়ই ওপর থেকে টাকা খায় সবার মুখ বন্ধ করে দিয়েছে, যতটুকু আমার মনে হচ্ছে। আজ ওয়াও মোমোতে এই ঘটনাটা ঘটেছে, দুদিন পরে সবাই ভুলে যাবে। আবার কোনো একদিন কেএফসিতে হবে, কোনো একদিন ডমিনোজে হবে, তারপরে আবার সবার টনক নড়বে। তাই আমি চাই যাতে মানুষের টনকটা এখনই নড়ুক, আর যাতে এই ব্যাপারটা নিয়ে মানুষ একটু সজাগ হোক, একটু সচেতন হোক। আজ আমার এই বিষয়টা নিয়ে ভিডিও বানানোর একটাই কারণ, যাতে আপনারাও এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেন। আর যারা আপনাদের মধ্যে জানে না তাদেরকে এই ভিডিও শেয়ার করে জানিয়ে দিন যে কী ঘটনা ঘটেছিল সেই দিনকে। এই মর্মান্তিক দুর্ঘটনাটা এত সহজে ভুলে গেলে হবে না, এটাকে আমরা ভুলতে দেব না। এইরকম বড় বড় কোম্পানির জন্য আর কত গরিব মানুষ মরবে? গরিব মানুষদের জীবনের কোনো দাম নেই, আর এই বড় লোকেরা তাদের এইসব ছোট ছোট ভুলগুলোর জন্য, যেগুলো গরিব মানুষদের জীবন নিয়ে নিচ্ছে, সেটাকে কিছু টাকা পয়সার বিনিময়ে ধামাচাপা দিয়ে বেরিয়ে যাবে, তাই তো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের প্রত্যেকটা রিলেটিভকে, প্রত্যেকটা বন্ধুবান্ধবকে এই ভিডিও শেয়ার করে জানিয়ে দেবেন যে কী ঘটনার সঙ্গে ঘটেছিল। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য।